এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমি চলে আসছি গাজীপুর শহরের ঠিক পাশেই কালীগঞ্জ। দর্শক, আজকে অবিশ্বাস্য দামে কিছু গাভী গরু এবং খুবই উন্নত জাতের কিছু বকনা বাছুর আজকে আপনাদেরকে দেখাবো। যেই খামারটিতে আছি একদম প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি আমি, পরিবেশের সাথে মিলেমিশে একাকার, চারদিকে সবুজ আর অথই বিল, বিশাল বড় বিল। আমি সত্যি আজকের এই পরিবেশটাতে এসে উচ্ছ্বাসিত, আমার এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক, আজকে যেই খামারটিতে আমরা আসছি এটা মূলত একটা ডেয়ারি খামার, এখানে গরু লালন পালন করা হয়। তার পাশাপাশি ওনারা এখন নতুন করে উদ্যোগ নিয়েছে যে এই ডেয়ারি খামারের পাশাপাশি ওনারা সবসময় এখন থেকে আপনাদের পাশে থাকবে এবং আপনাদের নতুন খামারিদেরকে সাপোর্ট দিবে, আপনাদেরকে সবসময় বকনা বাছুর কিংবা ডেয়ারি খামারের জন্য অধিক দুগ্ধবতী গাভী সরবরাহ করে থাকবে। দর্শক, আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, খুবই অল্প দামে তারা গরু বিক্রি করার প্রতিজ্ঞাবদ্ধ। আসুন আপনাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর উন্নত জাতের গাভী গরু, তার পাশাপাশি বকনা গরু, এবং দাম থাকবে খুবই সামান্য। দর্শক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম শেবুল মোড়ল। শেবুল মোড়ল। আপনাদের এই এলাকাটার নাম কি? আমার এই এলাকার নাম হলো ইউনিয়ন হলো বক্তারপুর, আর গ্রামটা হলো মোহান, কালীগঞ্জ উপজেলা। মিরের বাজার থেকে কয় কিলোমিটার? মিরের বাজার থেকে এখানে 10 কিলো। 10 কিলো। হ্যাঁ। প্রথম থেকে কি দেরি করতেছেন? প্রথম থেকে আমি ডেয়ারি করতেছি। আচ্ছা, এখন কতগুলো গরু আছে? এখন খামারে গরু আছে 20-25টার মতো আছে। দেরি করেন? জি, আমি শুধু ডেয়ারি। আর শখে আমি একটা ব্যাগ নিয়েছি, সার বাছুর। এটা আমার শখ করে নেওয়ার, আমার ছেলের খুব শখ এটা। এই গরু বেচা কেনা কি আগে থেকেই করেন নাকি? গরু বেচা কিনা আমি কয়েকটা, যেমন আমার এলাকার আশেপাশে নিচ্ছে, নেওয়ার পরে তারা খুব উৎসাহী হয়েছে, তারা আসলে ভালো পাইছে। পর সিদ্ধান্ত নিলাম যে আসলে যারা ক্ষুদ্র খামারি আছে, যারা দু একটা বকনা বা দু একটা গাভী নিয়ে পালতে চায়, তারা তাদের জন্য আমি আসলে চিন্তা ভাবনা করলাম যে না, আসলে কিছু ছড়ায় দেওয়া উচিত এটা। কারণ অনেক খামারি, ক্ষুদ্র খামারি তারা ভয়ে অনেক জায়গায় যেতে চায় না, দাম চায় আকাশ পাতাল। হ্যাঁ, এই কারণে যাইতে চায় না, যে আমাদের কাছ থেকে নিয়ে কিছু কম দামে নিতে পারলে তারা খুশি হয়, এবং নিচেও খুশি হয়েছে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে না, এখন মোটামুটি বিক্রি করার কতগুলো গাভী আছে? এখন বিক্রি করার মতো আপাতত 8টা আমি বিক্রি করার চিন্তা আছে। আপনার কি গাভী? এর মধ্যে গাভী আছে আপনার 2টা আছে। এটা যেমন আপনার সামনের মাসে ইনশাল্লাহ বাচ্চা দিবে। সামনের মাসে বাচ্চা দিবে, মানে মোটামুটি তাহলে কি আরো 1 মাস লাগবে বাচ্চা দিতে? জি 1 মাস লাগবে বাচ্চা দিতে। এটা কত নম্বর বাচ্চা দিবে? এটা 2য় নম্বর বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে। জি, দ্বিতীয় বাচ্চা দিবে। আসলে অনেক বড় গাভী। প্রথম বাচ্চায় যখন মানে প্রথমবার যখন ল্যাকটেশন ছিল, ফার্স্ট ল্যাকটেশনে কি আপনার কাছে ছিল নাকি আপনি এটা কিনে আনছেন? এটা প্রথম যখন আমি ছিল তখন আমি এটা দুধ দহন করে নিজে, আচ্ছা, নিজে দুধ দহন করে আমি নিয়ে আসছি। মানে আমার থেকে ডেলিভারি হওয়ার পরে দুধ চেক করে তারপর আমি নিয়ে আসছি। আমরা আসলে অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গায় ঘুরে সেকেন্ড ল্যাকটেশনের গাভীর একটা সমস্যা হয় কি, মাঝে মাঝে দেখা যায় বাটখানা থাকে। বাট ঠিক আছে চারোটা? হ্যাঁ ঠিক আছে। কারণ সার্বক্ষণিক আমরা এগুলো চেকের মধ্যে রাখি। আমাদের যে উপজেলা ভেটেরিনারি সার্জন আছেন ডক্টর আফজাল হোসেন স্যার, উনি আসেন প্রায় সময় দেখে। তারপর আমার ভাতিজা আছে একটা শিক্ষানবিশ ডাক্তার, সেও অনেক সময় দেয় এখানে, এবং জাতমান নির্বাচনের দায়িত্বটা আমার ওই ভাতিজা। এমনিতে গরু বয়স কত, দাঁত কয়টা? এরা 4 দাঁত। 4 দাঁতে দ্বিতীয় বিয়ান, মাসখানেক সময় লাগে। দুধের হিসাবটা একটু বলেন, প্রথম বিয়ানে কেমন দুধ ছিল, এই বিয়ানে কেমন হইতে পারে আশা করতেছেন? প্রথম বিয়ানে এটা 24 ছিল। 24 কেজি দুধ ছিল। আমরা নিজে এটা দহন করে নিয়ে আসছি, এবং 2 দিন চেক দিয়ে আমরা দহন করছি। এটা কি ফুল ল্যাকটেশন পিরিয়ড আপনার কাছেই ছিল? হ্যাঁ। তাহলে এই বিয়ানে কেমন আশা করতেছেন? এই বিয়ানে তো একটু ভালো হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। সামান্য বাড়তে পারে। জি, ইনশাল্লাহ একটু ভালো। দাম কেমন যাচ্ছে? এটা 320। 3
3,20,000 টাকা। 3,20,000। আলোচনার সুযোগ থাকবে? আলোচনার সুযোগ আছে, সমস্যা নাই, আলোচনা তো করতেই পারে। অবশ্যই আলোচনা না করে তো গরু কেনা না না না, কারো শখ আছে হয়তো নেওয়ার, হয়তো টাকার সমস্যা থাকতে পারে, আলোচনা করতে পারে, একদিন নিবে, আজকে না হোক আরেকদিন নিবে। ঠিক আছে। আপনার আরেকটা গাভী আছে ওই পাশে লাল, হ্যাঁ, এটা রেড ফ্রিজিয়ান, এটা খুব উন্নত জাতের একটা রেড ফ্রিজিয়ান। সাইজ কি এটা? এটা বড় নাকি এটা সেম? বড়, এটা একটু বড় আছে, একটু বড় আছে, এটা একটু বড় আছে। এটা আপনার খুব উন্নত জাতের একটা রেড ফ্রিজিয়ান। এটার দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। তারপরে এখন কত নাম্বার বিয়ান এসে ফেলবে? এটা দ্বিতীয় বিয়ানে ভাই, দ্বিতীয় বিয়ানে। এটা সিমেন্স দেওয়া হয়েছে, 3 মাস রানিং আছে। সিমেন্ট দেওয়া হয়েছে 3 মাস রানিং, মানে চেক করা হয়েছে? না, চেক করা হয় নাই, 3 মাস রানিং আছে। যে নিবে সে চেক করতে হবে অবশ্যই, চেকটা করে তো আমরা চাই না যে কেউ ঠকুক, এক কথা। এটা দুধের ওয়েট কেমন হতে পারে? এটা আমরা এটা যখন দহন করছি তখন আমরা 28 লিটার পেয়েছি এটাতে। আচ্ছা, 28 লিটার দুধ পাইছেন? জি জি। এই বিয়ানে এরকম হবে, একটু বেশি হবে নাকি? এখন তো আশা করা যায় একটু, ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে একটু বেশি হবে ইনশাল্লাহ। এটার দাম কেমন? এটা 320। 3 লক্ষ। জাতমান গাভীগুলোর কেমন হবে? জাতমান ইনশাল্লাহ খুবই ভালো হবে, কারণ আমরা সারা মোটামুটি বহু জায়গা আমরা ঘুরেছি, আচ্ছা, যে আমরা অনেক জায়গায় ঘুরে আমরা তারপর গাভীগুলো কিনেছি। কারণ আপনার দেখা গেছে 5,000 টাকা খরচ করতে ঘুরতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা গাভীতে যদি আপনি 50,000 টাকা কিনাতে ঠকে যান বা আপনার জাতমানে যদি ঠকে যান, তবে এটা থেকে কিন্তু আপনি উঠতে পারবেন না। আচ্ছা। ঠিক না? এখন বিষয়টা হচ্ছে এই যে 3,20,000 টাকা হয়তো বা আলোচনা করে কত আর সামান্য কিছু কমতে পারে, কিন্তু এত টাকা দিয়ে যে মানুষটা গাভীটা কিনবে, সে হয়তো এই আপনি বললেন 28 কেজি, সে হয়তো 25 কেজি, 28 কেজি, 30 কেজি দুধের একটা বাজেট করে নিয়েই কিনবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিনবে। এখন সে আসলে এতটুকু দুধ পাবে কিনা, একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন বলবেন আমার গাভীটা 28 কেজি দুধ পাবেন, সে যদি 28 কেজি জায়গায় 25 কেজি পায়, তার মনে দুঃখ থাকবে না, সে কখনো আপনারা ফোন দিয়েও বলবে না যে দুধ 3 কেজি কম হয়েছে। হ্যাঁ, কিন্তু 28 কেজি জায়গায় যদি দুধ হয় 15 কেজি, তখন কিন্তু বিষয়টা তার কাছে অনেক খারাপ লাগবে। না, এটা স্বাভাবিক বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি যখন জাতমান এটাকে দেখবেন তখন একজন খামারে কিন্তু নিজেই বুঝতে পারবে। না, জাতমান তো সবাই বুঝে না, কারণ ব্যবসা তো একদিনের না, ব্যবসা একদিনের না। আর আমার শুধু ব্যবসার চিন্তা না, আমি চাচ্ছি যে প্রান্তিক পর্যায়ে একজন খামারে একটা বকনা বা একটা গাভী দিয়ে শুরু করুক, শুরু করার পরে যেন উনি আস্তে আস্তে ধীরে 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 যেন উনি বড় পর্যায়ে যাইতে পারে। আচ্ছা, আমি এইটাই চাইতেছি। আর কিছু বকনার কথা বললেন, তাহলে আমরা ওগুলো একটু আমাদের দর্শকদের দেখাই। দর্শক, বকনাগুলো চলে আসছে আমাদের সামনে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। একটা আদর্শ বকনার যতগুলো বৈশিষ্ট্য থাকা উচিত, এগুলো যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে দেখবেন বকনাটার চোখটা দেখেন খুবই স্বচ্ছ একটা চোখ, গোলাপি কালার, এবং শিংগুলো দেখেন একদম সাদা, এবং 2 শিংয়ের মাঝখানে সুন্দর একটা ঝুটিও আছে দেখতে পাচ্ছেন, প্রশস্ত কপাল, হ্যাঁ, নাকটাও সাদা। আর একটা আদর্শ বকনা বাছুর যখন কিনবেন তখন দেখবেন তার পিঠটা একদম সোজা কিনা, পিঠটা একদম সোজা হয়ে আসবে দেখেন, ঠিক আছে। এরপরে খেয়াল করবেন গলায় কোনো কম্বল আছে কিনা, কারণ গলায় কম্বল থাকলে বুঝবেন তার সাথে শাহিওয়াল মিক্স আছে। আর নিচে কোনো নাভি আছে কিনা। পাগুলো দেখেন অনেক লম্বা লম্বা পা, এটা হচ্ছে একটা সংকেত যে এই বকনাটা একদিন অনেক বড় সাইজের একটা গাভী হবে। আর বাটগুলো যদি দেখে নিতে চান তাহলে দেখবেন বাটগুলো আসলে সমান দূরত্বে আছে কিনা। আসলে বকনা বাছুর নড়াচড়া করে বেশি, তো সেজন্য এগুলো দেখানো সম্ভব হয় না। দেখেন মাশাআল্লাহ, এবং তার পেছন সাইডটা প্রশস্ত কিনা, তার উলানটাকে ভবিষ্যতে ধরে রাখার জন্য পর্যাপ্ত জায়গা সে করে নিছে কিনা। দেখেন তার মাঝখানে 2টা পা 2 দিকে ফাঁকা করা আছে, তার মানে এটা হচ্ছে ইন ফিউচারে সে উলান বড় রাখার জন্য তার কাছে জায়গা আছে পর্যাপ্ত। এই সব কিছুই আপনাকে বুঝিয়ে দিবে যে সে একসময় একটা আদর্শ বকনা হবে। আমি অনেকে হয়তো বলবেন যে খামারি নিজেরটা নিজে বলবে, আমি কেন বলতেছি, আসলে এটা আমি খামারির পক্ষ থেকে বলতেছি না, এটা আমি ওনার বকনা কেনার জন্য বলতেছি না। একটা বকনা আপনি যেখান থেকে কিনেন এই জিনিসগুলো আপনি দেখে কিনবেন, তাহলে ইনশাল্লাহ কখনো বকনা কিনে ঠকবেন না। ভাইজান, আপনার এই বকনা সম্পর্কে একটু বলেন, এটার বয়স কত? এটার বয়স 12 মাস। এটা হেঁটে আসছিল কিছুদিন আগে। আচ্ছা, প্রথম হিট মিস করছেন? প্রথম হিট মিস করছি, আবার কয়েকদিনের মধ্যে আবার হেঁটে আসবে।
আচ্ছা, এটা কি ঘরের নাকি সংগ্রহ করা? না, এটা আমার সংগ্রহ করা, সংগ্রহ করে করা। লাভ নেই, এটা সংগ্রহ করা। আমি প্রথমেই তো বলছি যে আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে আমি এগুলো সংগ্রহ না, করছি। বকনার কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো, ছোট ছোট কান, ছোট এটাও ছোট একটা কান। এটাও একটা ভালো বৈশিষ্ট্য। তারপরে এটার মুখটা গোলাপি, মুখটা একদম গোলাপি, আচ্ছা। মুখটা গোলাপি। তো এটা মোটামুটি আমরা বুঝতেছি কিছুদিনের মধ্যে সে আবার হিটে আসবে, মানে জি, সে একটা রানিং বকনা। অল্প কয়েকদিনের মধ্যে হিটে আসবে হিটে আসবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এটার দাম কেমন? এটা 180। 1,80,000 টাকা। ভাই প্রাইস বেশি হয়ে গেল না? প্রাইস বেশি আসলে জিনিসের মধ্যে দাম। কারণ মানুষ তো আসলে চিন্তা করবে যে 1,80,000 টাকা দিয়ে তো আমি একটা গাভী কিনতে পারি। হ্যাঁ, কিনতে পারে। তাহলে গাভী যদি একটা 1,80,000 না 1,00,000 টাকা দিয়েও গাভী কিনতে পারে। আচ্ছা, এটা হলো আপনার জাত মান কোয়ালিটির উপরে দাম। কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, না, এটাও সঠিক বলছেন। এরপরে যেটা আছে আমাদের সামনে সাদা কালো, আচ্ছা এটার বয়স কত? এটার বয়স 12 মাস। 12 মাস বয়স। জি জি। মাশাআল্লাহ। তা এটা কি হিটে আসছিল? না, এটা হিটে আসে নাই, অল্প কয়েকদিনের মধ্যে হিটে আসবে। হিটে আসবে ইনশাআল্লাহ। হিটে আসবে, হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত? এটা 160। 1,60,000। জি জি। মাশাআল্লাহ। আপনার কাছে সম্ভবত আরো কিছু বকনা আছে। জি জি। আসেন আমরা ওগুলো একটু দেখি। ভাইজান, এটা সিংহই? এটা জন্মগত মুন্ডি। এটা জন্মগত মুন্ডি। জন্ম থেকে মুন্ডিটা আমরা কেমনে বুঝবো? এটা যদি থাকতো তাহলে সিংহের অস্তিত্ব থাকতো, এখানে সিংহের কোনো অস্তিত্ব নাই। সিংহের কোনো অস্তিত্বই নাই। না না না। আর এটা জুটি আছে। এটা আচ্ছা, আমরা নিজেরা দেখে পরে নিয়ে আসছি, এটার মা আমরা দেখছি। এটা মারে দেখছেন? জি জি। ওকে। এটা বয়স কত? এটার বয়স 9 মাস। 9 মাস। জাতমান কেমন হবে ভাই বলেন তো? জাতমান খুব ভালো জাতের, এটা খুব ভালো জাতের। খুব ভালো জাতের। এর সম্পর্কে কি কি ইনফরমেশন আপনার কাছে আছে বলেন? এটার মা 28 লিটার দুধ দিত। এটার মা, ওটা কি আপনি দেখছেন 28 কেজি দুধ জি দিত? জি 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 জি। আচ্ছা, এটার মাও মুন্ডি। এর মাও মুন্ডি ছিল? এর মাও মুন্ডি। আচ্ছা। আর এটা যদি ইয়ে করা থাকতো তাহলে সিংহের অস্তিত্ব থাকতো, এটা কিন্তু সিংহের কোনো অস্তিত্ব নাই একদম। আচ্ছা, এটার দাম কত? এটা 150। 1,50,000। জি। আলোচনা করার সুযোগ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, আর এই পাশে যেটা আছে এটা হলো ও আপনার, ভাই আপনার এটা তো জীবনেও হিটে আসবে না, এটা জীবনেও গর্ভবতী হবে না। না না, এর এটা বাচ্চা তো, হবে না তো? এটা তো সার। ও আচ্ছা, সার না, তাহলে জি, ঠিক জি, আছে। জি, 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 সার। আচ্ছা, এটা মাথা বাড়ি এরকম কেন? এটা হলো আপনার ফ্ল্যাগ বি। ও, ফ্ল্যাগ বি দেখা মাথা সাদা না? জি জি। হ্যাঁ, আমি তো প্রথম মনে করছিলাম এটা মাস্ক পরাইছেন। না 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 না, এরকম কিছু না। আমি তো সেটাই, করোনা গেল গা দেশে থেকে, এখন মাস্ক পরাই রাখছেন। না 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 না। দর্শক দেখেন, মাথাটা কিন্তু খুব সুন্দর। ফ্ল্যাগ বি এটা। ফ্ল্যাগ বি। জি। এবং খুব ভালো পার্সেন্টেজের ফ্ল্যাগ বি এটা। খুব ভালো পার্সেন্টের ফ্ল্যাগ বি। কিভাবে বুঝলেন খুব ভালো পার্সেন্টের ফ্ল্যাগ এটা বি? আপনার এডিএল এর 705 নাম্বার বুলের বাচ্চা এটা। এডিএল এর 705 নাম্বার বুল হচ্ছে তার বাবা? জি জি। আচ্ছা, এর বয়স কত? এর বয়স 9 মাস। 9 মাস। আর ওর বয়স? ওইটাও 9 মাস। ওইটাও 9 মাস। ওইটাও 9 মাস। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, সে কখনোই দুধ দিবে না। না না। এটার দাম কত বলেন? এটা 160। 1,60,000। জি জি। মাশাআল্লাহ, খুব ভালো। ভাই এগুলোই আপনার খামারের সবচেয়ে বড় গরু? না না না, এগুলো আমার খামারের সবচেয়ে ছোট গরু। সবচেয়ে ছোট গরু। ইদানিং ফেসবুকের মধ্যে মানুষ খালি পোস্ট দেয়, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। জি জি। তাহলে আমরা সাদাও পাইছি, কালোও পাইছি। হ্যাঁ হ্যাঁ। কালোরে কালোই বলতেছি, সাদারে সাদাই বলতেছি। তাহলে কালোটার প্রথম, এই ভাই কালো এক জিনিস, সাদা দিয়ে আরেক জিনিস। হ্যাঁ হ্যাঁ। তাহলে কালারটা হইলো ষাঁড় সার। আর সাদার হইলো বকনা। বকনা। জি জি। ওরে দেখছেন কত পার্থক্য? এটা যদি মানে কেউ আছে না যে আমি একবার ছোট থেকে শুরু করব, হ্যাঁ, ওনাদের জন্য আর কি, এটা কম বাজেটের মধ্যে। কম বাজেটের মধ্যে। এটার বয়স কত এই কালোটার? 4 মাস এগুলা। মানে মাত্র দুধ ছাড়ছে এরকম না? জি জি জি। সাদাটার বয়স কত? সেম সেম সেম। দুটোটা একই সাথে? সেম সেম। তাহলে এক জায়গা থেকে নেওয়া। কালোটা হচ্ছে ষাঁড়, হ্যাঁ। সাদাটা হচ্ছে বকনা। বকনা। জি জি। জাতমান কেমন? জাতমান ভালো। জাতমান ভালো। তাহলে দাম কেমন বলেন? দুটা যদি কেউ একসাথে নেয় একদম 90,000 টাকা।
দুইটা একসাথে নিলে একদম 90,000। 90,000 টাকা না? জি জি, একদম 90,000। মাশাআল্লাহ, খুব ভালো। আমরা মোটামুটি সবগুলা গরুই খামারের আপনাদেরকে দেখালাম দর্শক, তার পাশাপাশি দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আসলে ভিডিও আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, ভিডিও বেশি লম্বা হলে মানুষ দেখতেও চায় না। তো ভিডিও শেষ করার আগে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব, এই যে আমরা জাত মান কোয়ালিটি কিংবা দুধের ওয়েট নিয়ে দর্শকদেরকে যে ধারণাগুলো দিছি, এগুলো ঠিক থাকবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর দরদাম সম্পর্কে আমরা যে কথাগুলো বললাম, এগুলো প্রত্যেকটা আলোচনার সুযোগ থাকবে? এই দুটো আলোচনার সুযোগ নাই, আর প্রত্যেকটা আলোচনার এই সুযোগ দুটো আছে। কিন্তু বাটা প্রাইস, ঠিক আছে? এটা নিয়ে কোনো আলোচনা এটা নেই। একবার বাটা প্রাইস। আচ্ছা, আর বাকিগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে। থাকবে। ওকে, ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার একটাই, যে আপনারা জাতমান দেখে আপনারা জিনিস ক্রয় করবেন, যাতে না ঠকেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এত দূরে আসছেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল। ব্যবসা শুরু করছেন, ইনশাআল্লাহ ভালো করবেন। দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।